এ যেন সবুজের মাঠে সূর্যের হাসি। চারিদিকে বিস্তৃত সবুজের মাঠে সূর্যের দিকে মুখ করে হাসি মুখে ফুটন্ত শত শত সূর্যমুখী। আর সেই সৌন্দর্য দেখতেই প্রকৃতিপ্রেমীদের ভিড় বেড়েছে। এতে ফুলের বাগানকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। জানা যায় ৯ উদ্যোক্তা মিলে ৪.৫ একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন। তাদের ভিন্নধর্মী চাষাবাদ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাগানটি এক নজর দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ভিড় করছেন অনেক দর্শনার্থী। আমরা আজকে সূর্যমুখী বাগানে ঘুরতে আসছি, তো খুবই ভালো লাগছে। এখানকার পরিবেশ খুবই জাঁকজমকপূর্ণ। এখানে আসার পরে অত্যন্ত ভালো লাগলো, মানে খুবই ভালো লাগলো। তার সাথে আমার বড় ভাইয়ের আসছে, আমার বান্ধবীরা আসছে, আর তাদের সাথে অনেক পিক উঠাইলাম। যে মানুষের মাঝে পিক উঠাইতে পারে সুন্দর সুন্দর ফুল, সবকিছু মিলে পুরো দিনটাই ভালো লাগতেছে। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ঢল নামে সূর্যমুখী বাগানে। আশপাশের ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষস্থানে পরিণত হয়েছে বাগানটি। আমি ফেসবুক অনলাইনে এই সূর্যমুখীর আমাদের পাশের এলাকায় একটা বাগান করছে, সেটা খবর পেয়ে আজকে আমার বার্থডে উপলক্ষে এখানে ঘুরতে আসছি। এখানে আমরা আসছি, মনোমুগ্ধকর পরিবেশ। আর এখানে প্রত্যেক বছরে এই ফুলটা আয়োজন করা হয়। গ্রাম থেকে দেখতে আসলাম, এখানের মনোমুগ্ধকর দৃশ্য খুবই সুন্দর লাগছে। শেরপুর শহরের শেরি ব্রিজের পাশে মৃগী নদীর অববাহিকায় দিগন্তজোড়া বিস্তীর্ণ এই সূর্যমুখী ফুলের বাগান। কিন্তু এই ফুলের বাগানে যেতে হলে গুনতে হয় ৩০ থেকে ৫০ টাকা। এতে করে বাগান মালিকদের প্রতিদিন গড়ে ২ থেকে ৩ হাজার টাকা আয় হয়। দর্শনার্থীদের অবাধ চলাফেরায় সূর্যমুখী নষ্ট হওয়ার শঙ্কায় বাগানে বিভিন্ন স্থানে রাখা হয়েছে কয়েকজন পাহারাদার। ধান যে আছে তার থেকে অনেক বেশি লাভজনক। এজন্য এবারও কিছু অফিসের সহযোগিতায় ৩০০ শতক মতো ১২ বিঘা অতটুকু জমিতে আমরা আবাদ করেছি। এতে যে পরিমাণ ফুল হয়েছে আর ফুল যে পরিমাণ পুষ্ট হয়েছে, বোঝা যাচ্ছে এবার অনেক লাভ হবে। আর আমাদের এবার দর্শনার্থীদের চাপ অনেক বেশি, দূর দূরান্ত থেকে আসছে, ময়মনসিংহ থেকেও আসে, ঢাকা থেকেও অনেক আসছে। এর জন্য আমরা একটা টিকিটের ব্যবস্থা করছি, যে ওদেরও দর্শনার্থীরা যেন আনন্দ পায় আর আমরাও যে এখান থেকে কিছু মুনাফা পাই। গেল বছর সূর্যমুখী চাষ কম হলেও এবছর চাষ বৃদ্ধি পেয়েছে। জেলায় এটি একটি কৃষি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বলেও জানিয়েছে কৃষি বিভাগ। আর আপনারা তো জানেনই যে বাজারে সূর্যমুখী তেলের ৫ লিটার তেল কিনতে গেলে ২,০০০ টাকা লাগে। সূর্যমুখী তেলের বাজার মূল্য অনেক বেশি। তো আমরা কৃষককে দিয়ে মূলত এই নতুন ফসলটা এই জন্য করাতে চাচ্ছি যে কৃষকরা এই সূর্যমুখী আবাদ করে লাভবান হবে, মানুষের উপকারও হবে। পাশাপাশি যেটা হয়েছে, আসলে আমরা বোনাস হিসেবে যেটা পেয়েছি, সূর্যমুখী মাঠটা আমাদের কৃষি পর্যটনে পরিণত হয়েছে। এরকম ব্যতিক্রমী বাগান গড়ে তুলে ভালো লাভ হচ্ছে মালিকদের। একদিকে বাগান দেখতে যাওয়া দর্শনার্থীদের থেকে জনপ্রতি টাকা পাচ্ছেন, অন্যদিকে সূর্যমুখীর বাম্পার ফলন। দাম ভালো পেলে লাভও হবে বেশ। তাই বেকার যুবকদের চাকরির পেছনে না ছুটে ভিন্নধর্মী চিন্তা থেকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান সূর্যমুখী বাগান মালিকরা। নাইমুল হাসিব, কালবেলা।